কৃষ্ণা, অক্ষয় তৃতীয়া কবে পড়েছে 2024 সালে? এর নাম অক্ষয় তৃতীয়া কেন হলো? এই দিন কি করলে আমাদের অক্ষয় থেকে যাবে? এই দিনের কি মাহাত্ম্য রয়েছে? এই দিন আমাদের কি অবশ্যই করা উচিত আর কি একদমই করা উচিত না? আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গে কৃপায়। তো 2024 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে 10ই মে, মে মাসের 10 তারিখ, শুক্রবার। শুধুমাত্র এশিয়া, পূর্ব এশিয়ার কিছু দেশে পড়েছে, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুধুমাত্র 11ই মে মানে শনিবার পালিত হবে। বাদবাকি গোটা বিশ্বে পালিত হবে 10ই মে শুক্রবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হচ্ছে 10ই মে শুক্রবার। এই দিন আমরা যা করব তাই অক্ষয় হয়ে থাকবে, সে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক। খারাপ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে, আমাদের জন্ম জন্মান্তর সেই জিনিসের পাপ কর্মফল ভোগ করতে হবে। ভালো কাজ করলেও সেটারও আমরা ফল পেতে থাকবো, অক্ষয় হয়ে থাকবে। ঠিক আছে? তো এই দিন কি করলে যমরাজের কাছে বা যমরাজের দেখা পাবো না আমরা, বা যমরাজ আমাদেরকে নিতে আসবে না, সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে 4টে তিথি আছে। ঠিক আছে? প্রথম হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, দ্বিতীয় হচ্ছে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি মানে অক্ষয় তৃতীয়া, তার তৃতীয় দিন হচ্ছে তৃতীয়া তিথি হচ্ছে আশ্বিন মাসের বিজয়া দশমী, আর কার্তিক মাসের প্রথম দিন। এই 4টে তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই 4টে তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া, সবার মধ্যে শ্রেষ্ঠ, সব তিথির মধ্যে। ঠিক আছে? তো এই দিনের আমরা মাহাত্ম্যগুলো এক এক করে আলোচনা করব। এটার মাহাত্ম্য আমরা 15-16টা আলোচনা করব। ঠিক আছে? অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। তো নাম্বার 1 হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতেই সূচনা হয়েছে সত্যযুগ ও ত্রেতা যুগের। ঠিক আছে? মৎস্য পুরাণ অনুযায়ী, মৎস্য পুরাণে উল্লেখ আছে যে সত্যযুগের সূচনা করেছিলেন ভগবান এই অক্ষয় তৃতীয়ার দিন, আর পদ্ম পুরাণে উল্লেখ আছে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে দ্বিতীয় মাহাত্ম্য হচ্ছে জব সৃষ্টি করেছিলেন। জবও একটা শস্যের মধ্যে পড়ে, তো জব সৃষ্টি করেছিলেন ভগবানজি এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিন অনেক ভক্তরা কি করে, জব দিয়ে পায়েস রান্না করে বা জব দিয়ে খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ দেয়, তাহলে ভগবান খুব খুশি হন। তো তোমরাও এটা করতে পারো। আর তৃতীয় হচ্ছে গঙ্গা দেবী মানে ভাগীরথী গঙ্গাজি উদ্ধার করার জন্য এই মর্তে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরের হচ্ছে মাহাত্ম্য ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম যে আবির্ভূত হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। পঞ্চম মাহাত্ম্য হচ্ছে মহাভারতের রচনা কার্য ব্যাসদেব শুরু করেছিলেন, মানে ব্যাসদেব বলছিলেন আর গণেশজি লিখছিলেন কোন দিন? এই অক্ষয় তৃতীয়ার দিন। আর এই অক্ষয় তৃতীয়ার দিন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের তপস্যা করে একটা অক্ষয় পাত্র পেয়েছিল। অক্ষয় পাত্র মানে কি? মানে ওটার খাওয়ার কোনোদিনও শেষ হবে না, কিন্তু একটা শর্ত ছিল কি, যতক্ষণ দ্রৌপদী ভোজন না করবে ওই পাত্র থেকে, ততক্ষণ গোটা বিশ্বের লোক খেলেও অক্ষয় পাত্রে খাওয়ার থেকেই যাবে, কিন্তু যেই দ্রৌপদী খেয়ে নেবে তখন অক্ষয় পাত্রের খাওয়া শেষ হয়ে যাবে। তো এই অক্ষয় তৃতীয়ার দিনই অক্ষয় পাত্র পেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ। সপ্তম মাহাত্ম্য হচ্ছে জগন্নাথ, পুরীর জয় জগন্নাথজি নীলাচল ধাম, পুরীর জগন্নাথের রথযাত্রা আমরা সবাই দর্শন করি। তো সেই রথযাত্রার রথ নির্মাণের কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। তারপরের মাহাত্ম্য হচ্ছে কুবের, আমরা জানি স্বর্গের কোষাধ্যক্ষ হচ্ছেন কুবের, তো ভগবান শিবজির আশীর্বাদে কুবের কোষাধ্যক্ষ পদ পেয়েছিলেন স্বর্গের এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরের মাহাত্ম্য হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা হয়। তো আমাদের মায়াপুরেও হয়, তোমরা মায়াপুরে আসতে পারো, নৌকা বিহার হয় সুন্দর সমাধি মন্দিরে, প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির আছে না, ওইখানে নৌকা বিহার হয়। তো এই 21 দিন ব্যাপী অক্ষয় তৃতীয়া থেকে ভগবানকে চন্দন বেটে কর্পূর দিয়ে ভগবানকে ঠান্ডা করার জন্য, যেহেতু বৈশাখ মাসে খুব গরম থাকে, তো ভগবানজিকে ঠান্ডা করার জন্য ভগবানের পুরো শরীরে লেপন করা হয় চন্দন। তো এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু। তারপরের মাহাত্ম্য হচ্ছে এই দিন দ্রৌপদী, মহাভারতের যে দ্রৌপদী আছে, দ্রৌপদীকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ দুর্যোধনের ভাই দুঃশাসন যখন বস্ত্রহরণ করছিল দ্রৌপদীর, তখন দ্রৌপদী কার কাছে স্বর্ণপন্ন হয়েছিলেন? কাকে ডেকেছিলেন? গোবিন্দকে, নিজের বন্ধুকে। তখন বন্ধু থেকে মানে
অনন্ত কাপড় পেয়েছেন, কাপড় শেষ হচ্ছিল না, দুঃশাসন টেনে টেনে কাপড় হাঁপিয়ে গেছে। তো সেই দিন এই অক্ষয় তৃতীয়ার দিন ছিল, ঠিক আছে। এই দিন দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা পেয়েছিলেন, মানহানি থেকে রক্ষা পেয়েছিলেন। তারপরের মাহাত্ম্য হচ্ছে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ নিজের পরম বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু সুদামার সমস্ত দারিদ্র্য দূর করেছিলেন সমস্ত ঐশ্বর্য দিয়ে, এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে মাহাত্ম্য হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী গেট খুলে যায় দর্শনের জন্য। ভাতৃ দ্বিতীয়াতে বন্ধ করা হয় এই গেট একটা অক্ষয় প্রদীপ জ্বালিয়ে। আর বলা হয় যে 6 মাস পরে যে অক্ষয় তৃতীয়ার দিন গেট খোলা হয় সেই অক্ষয় প্রদীপটা জ্বলতেই থাকে। তারপরে আবার 6 মাস এই সবাই তীর্থযাত্রীরাই দর্শন করতে যায় এখানে। তো এই গেটগুলো খুলে যায় অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে মাহাত্ম্য হচ্ছে অন্নপূর্ণা দেবী শিবকে অন্নদান করেছেন এই অক্ষয় তৃতীয়ার দিন। তারপরে মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় নৌবিহার করেছিলেন নিজের সমস্ত সখীদের সঙ্গে, সমস্ত সখাদের সঙ্গে। তার জন্য এই মায়াপুরে সমাধি মন্দিরে যে একটা পুকুরের মতো করা আছে না, ওইখানে রাধা মাধবকে নৌবিহার করা হয়, খুব সুন্দর আনন্দ হয়, তোমরা অবশ্যই আসবে, ঠিক আছে। তারপরের মাহাত্ম্য হচ্ছে রাধা বঙ্কুবিহারীর বৃন্দাবনে চরণ দর্শন হয় শুধুমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিন, না হলে চরণ কিন্তু সহজে দর্শন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য রয়েছে, এই একদিনে কত কিছু হয়েছে, তাই না, কত ভালো ভালো জিনিস হয়েছে। তো অনেকে প্রশ্ন থাকে যে অক্ষয় তৃতীয়ায় তো আমরা শুনেছি যে এই দিন পুরো দিনটাই শুভ হয়, যখন তখনই সব কিছু শুভ কার্য করা যায়, তো আমরা কি বিয়ে করতে পারবো? তো সেক্ষেত্রে বলছি যে এই বছর ভগবানের সেবার জন্য খুব ভালো, ঠিক আছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই মাসটা অতি উত্তম। ওই মাসটা বলছি কেন, অক্ষয় তৃতীয়ার দিনটা খুব উত্তম। কিন্তু যেহেতু এইবার শুক্র তারা অস্তযোগ যুক্ত আছে, ঠিক আছে, শুক্র তারা অস্তযোগ যুক্ত আছে, তার জন্য খুব একটা শুভ নয় বিবাহের জন্য। তাই বিবাহ তোমরা পরের বছরের অক্ষয় তৃতীয়া করতে পারো বা অন্য কোনো দিনই করতে পারো, কারণ পরের বছর 2025-এর অক্ষয় তৃতীয়া বুধবার পড়েছে, তো খুব শুভ, খুবই ভালো হচ্ছে মঙ্গলবার। কিন্তু এইবারের অক্ষয় তৃতীয়াতে বিবাহটা খুব একটা ভালো হবে না, ঠিক আছে। তার জন্য তোমরা অন্য তিথিতে বিয়ে শাদী করো, বা অন্য কোনো অন্নপ্রাশন বা জন্মদিন বা অন্য কিছু গৃহপ্রবেশ, ঠিক আছে, অন্য একটা তিথি রেখে তোমরা করে নিও। তো তারপরে আমরা এখন বাড়িতে কিভাবে কি করব অক্ষয় তৃতীয়ার দিন, বাড়িতে বা কি করব না, ঠিক আছে। তো কি করব না সেটা বলছি, সেটা হচ্ছে আমিষ আহার বর্জন করবে অবশ্যই। অক্ষয় তৃতীয়ার দিন তোমরা কোনো রকমের আমিষ আহার ধারে কাছে যাবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, নানা রকমের যেগুলো আছে আমিষ আহার, সেগুলো তোমরা বর্জন করবে। দ্বিতীয় হচ্ছে কোনো রকমের নেশা দ্রব্য, চা, পান, বিড়ি, কফি, বিড়ি, সিগারেট, তারপরে নেশা জাতীয় যে কোনো দ্রব্য, এগুলো তোমরা গ্রহণ করবে না। তৃতীয় হচ্ছে তোমরা জুয়া, তাস, পাশা এগুলো খেলবে না, ঠিক আছে, দ্রুত ক্রিয়া এগুলো থেকে দূরে থাকবে অক্ষয় তৃতীয়ার দিন। আর চতুর্থ হচ্ছে কোনো রকমের অবৈধ সঙ্গ, মৈথুন ক্রিয়া এগুলো কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। কারণ দেখো অক্ষয় তৃতীয়াতে আমরা যেটা বুঝলাম যে অক্ষয় যা করব সবই অক্ষয় থেকে যাবে, সেটা ভালো করি মন্দ করি, তো আমরা যদি খারাপগুলি করি সেইগুলোও কিন্তু অক্ষয় থেকে যাবে। তাই খুব সাবধান চেষ্টা করবে অক্ষয় তৃতীয়ার দিন আমরা যেন ভালো ভালো কাজ করি, যেগুলোর ফল আমরা ভালো ভালো পাই। খারাপ কাজ থেকে যত রকমের পাপ কার্য আছে সবগুলো, সে ছোট পাপ হোক বড় পাপ হোক, সব রকমের চেষ্টা করবে পাপ থেকে দূরে থাকা, ঠিক আছে। এখন আলোচনা করে এই দিন আমরা কি করব। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই প্রাতঃ স্নান করবে। বৈশাখ মাসে কিন্তু প্রাতঃ স্নানের একটা আলাদাই মাহাত্ম্য, আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি। তো অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করবে সকাল 6টার মধ্যে, 3:30 থেকে 6টার মধ্যে তোমরা প্রাতঃ স্নান সেরে নেবে। তারপরে সুন্দর করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবে, তারপরে সুন্দর করে ভগবানের মঙ্গল আরতি করবে। আর অধিক অধিক হরিনাম জপ করবে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, ভগবানের চরণে তুলসী অর্পণ করবে। কৃষ্ণ বা বিষ্ণু তত্ত্ব যারা আছেন সবার চরণে চন্দন মেখে তুলসী মঞ্জুরি সহ দিলে খুব ভালো, মঞ্জুরি না থাকলে শুধু তুলসী পাতাও তোমরা অর্পণ করতে পারো, ঠিক আছে। আর তুলসী জল দান করবে বেশি করে, আর তুলসী পরিক্রমা করবে, আর তুলসী আরতি করবে, তুলসী সেবা করবে বেশি করে। তো ভগবানের চরণে তুলসী দেবে, রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবে, ঠিক আছে। আর করবে কি, ভগবানকে চন্দন লেপন করবে,
ভালো করে চন্দন বেটে বাড়িতে তোমরা ও কর্পূর দিয়ে, তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে আর সুগন্ধিত হবে। একটু গোলাপ জল দিয়ে দিতে পারো, তাহলে আরও সুন্দর সুগন্ধিত হয়ে যাবে। তো ওটা ভগবানের পুরো অঙ্গে লেপন করবে, হাতে, পায়ে, কপালে। রাধারানীর কপালে দেবে আর মাধবের পুরো শরীরে দিয়ে দেবে, ঠিক আছে? হাতে, পায়ে, যেখানে যেখানে দেওয়া যাবে। আলেখ্য থাকলে আলেখ্যতে দিতে পারো, বিগ্রহ থাকলে বিগ্রহতেও দিতে পারো। তো চন্দন লেপন করবে এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 21 দিন ব্যাপী চন্দন লেপন করবে বাড়িতে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি করব, ব্রাহ্মণকে দান। ব্রাহ্মণকে দান কি বলতে কি বলতো, যে সে ব্রাহ্মণকে দান না, শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বৈষ্ণবকে দান করতে হবে, যে শাস্ত্র অনুযায়ী আচার অনুষ্ঠান করে, মানে শাস্ত্রে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পালন করে। 4টে নিয়ম অবশ্যই পালন করবে, আমিষাহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, এইগুলো যে পালন করে সে হচ্ছে বৈষ্ণব। তো সেই বৈষ্ণবকে তোমরা নিজের সামর্থ্য অনুযায়ী দান করতে পারবে, কেমন? সে যাই দান করো, অন্ন দান করতে পারো, যা কিছু বস্ত্র দান, যা কিছু দান করতে পারো, ঠিক আছে? দান করবে। তারপরে হচ্ছে ভগবানকে ভোগ নিবেদন। ভগবানকে বেশি বেশি নানা রকমের ব্যঞ্জন রান্না করে সেই দিন তোমরা ভগবানকে পিঠে, পুলি, পায়েস, তারপরে আরও কত রকমের ব্যঞ্জন হয়, তো ওইগুলো তোমরা ভগবানের যেগুলো ফেভারেট সেগুলো রান্না করে ভগবানকে সুন্দর করে ভোগ নিবেদন করবে, কেমন? তুলসী পত্র কিন্তু অবশ্যই দেবে, তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান ভোগ গ্রহণ করে না, তো ভোগ নিবেদন করবে। তারপরে হচ্ছে শাস্ত্র অধ্যয়ন। শাস্ত্র অধ্যয়ন কী কী? শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ যে ভগবানের মুখনিষেধ বাণী আছে সেটা আমরা পাঠ করব, অধিক অধিক ভাগবতম পাঠ করব। তারপরে ভগবানের যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই ওটা গ্রন্থটা সেটাও আমরা পাঠ করতে পারবো, ঠিক আছে? নিজেরা যদি পাঠ না করতে পারি, কেউ যদি পাঠ করো, ওইখানে গিয়ে আমরা শ্রবণ করবো। নিকটবর্তী মন্দিরে গিয়ে আমরা আরতিতে অংশগ্রহণ করব, সে যে কোনো আরতিতে অংশগ্রহণ করতে পারবো, ঠিক আছে? তো এইভাবে তোমরা ভক্তি সহকারে কিন্তু অক্ষয় তৃতীয়া ব্রত পালন করবে, কেমন? আর নিজেও করবে আর আত্মীয় স্বজন সবাইকে বোঝাবে এই দিনের কি মাহাত্ম্য। নামেই বোঝা যাচ্ছে অক্ষয়, যাই করব অক্ষয় থেকে যাবে, ভালো করলে অক্ষয় থাকবে, খারাপ করলে অক্ষয় থাকবে। আর কি করলে আমরা যমরাজের দর্শন পাবো না, সেটা হচ্ছে অধিক হরিনাম, তিলক আর গলায় তুলসী মালা ধারণ করবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থেকো। চলো সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অধিক অধিক হরিনাম জপ করবে, কেমন? ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই মাসটা সর্বশ্রেষ্ঠ। বৈশাখ মাস ভগবানের সব থেকে প্রিয় মাস, কেশব মাস। তো এই মাসে অধিক অধিক ভগবানের সেবা করবে। হরে কৃষ্ণ।